নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, কামার শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে। পশু কুরবানিতে ব্যবহৃত দা, বটি, চাপাতি ও ছুরি তুলিতে ব্যস্ত সময় পার করছেন তারা। তাই দম ফেলারও সময় নেই কামারদের। নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন কামাররা। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা। লোহার দাম, জ্বালানি সংকট কিংবা অতিরিক্ত পরিশ্রমে তৈরি করা নানান জিনিসপত্র বিক্রি করার সময় উপজেলার হাতিয়ার কয়েকজন কামার জানান, কোরবানি উপলক্ষ করি বেচাকেনা খুব ভালো চলছে। আমাদের কাজ আছে মোটামুটি, এখন বৃষ্টি বাদলের জন্য আমাদের কাজের সুবিধা নেই। বৃষ্টি যে কদিন কাজ আসে না, মাঝে মধ্যে কম আসে, আবার আসে। এই কাজ আছে মোটামুটি, মানে বৃষ্টি যায়নি, কাজ কম। কুরবানির ঈদকে সামনে রেখে কামারদের বানানো লোহার তৈরি জিনিসপত্র নিজেরাই বিভিন্ন হাট বাজারে নিয়ে বিক্রি করেন। আবার বিভিন্ন হাট বাজারের বড় বড় ব্যবসায়ীগণ তাদের কাছ থেকে পাইকারি দামে দা, ছুরি, চাকু সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র দোকানে রেখে খুচরা বিক্রি করেন। হাতিয়া শহরের বড় বাজারে সাপ্তাহিক 2 দিনের হাট বসে। ওই হাটে এসব নিয়ে দোকান সাজিয়ে বসেন কামারিরা। সেসব পণ্য কিনতে ক্রেতাদের ভিড় চোখে পড়ে। হাটবাজার ছাড়াও ক্রেতারা ভিড় জমাচ্ছেন কামারপল্লীতে। বিক্রিও হচ্ছে কিছুটা চড়া দামে। কামার শিল্পীরা জানান, পশুর চামড়া ছাড়ানোর ছুরি 100 থেকে 200, দা 200 থেকে 350 টাকা, বটি 250 থেকে 500, পশু জবাইয়ের ছুরি 300 থেকে 1000 টাকা, চাপাতি 500 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। কামার শিল্পীরা বলেন, কুরবানির ঈদ উপলক্ষে কয়লার দাম ও শ্রমিকের দাম বেড়ে গেছে। কয়লার দাম বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, ঈদ যত এগিয়ে আসছে দা, ছুরি কিনতে গ্রাহকদের আনাগোনাও বাড়ছে। দাম কিরকম রাখে? দাম কত না, এটা তো না খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।